Hello everyone, Assalamu alaikum. This is me and welcome back to my another blog. তো আজকের ব্লগে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি এবং কি কি করছি, এখানে কি কি শপিং করলাম এবং এখান থেকে কি কি নিয়েছি, কোথায় কোথায় যাচ্ছি তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি। দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি রিক্সা করে যাচ্ছিলাম। তো আমার ক্যামেরাম্যান নেই, তাই একাই ভিডিও করতে হচ্ছিল। তো আমি প্রথমে 11 নম্বর মিরপুর 11 নম্বর চলে যাচ্ছি মোহাম্মদিয়া মার্কেটে। ওখান থেকে আমার ভাইগনার জন্য জ্যাকেট কিনবো। সো এখান থেকে ভাইগনার জন্য জ্যাকেট কেনা শেষ করে আমার মায়ের জন্য শাড়ি কেনার জন্য চলে গেলাম মোহাম্মদিয়া মার্কেটের ভিতরে। তো এখানে আমি শাড়ি দেখছিলাম। তো এখানে আসার পর সবথেকে যে ইন্টারেস্টিং বিষয়টা ছিল সেটা হচ্ছে, এখানে যখন ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তখন এই ভাইয়াটা আমাকে বলছিল যে, আপু আপনি কি শপিং ব্লগ বানাচ্ছেন? আমি বলছি হ্যাঁ বানাচ্ছি, যদিও আমি খুবই প্রফেশনাল কিছুই না। তো উনি যখন আমাকে ভিডিও শ্যুট করতে দেখলো তখন বুঝতে পেরেছে হয়তোবা আমি ব্লগ বানাই। তো আমি রিসেন্টলি ব্লগ বানানো শুরু করেছি, খুব একটা ভালো ব্লগ বানাইও না, মোটামুটি করার চেষ্টা করি। তো উনি যে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এটাই আমার কাছে অনেক কিছু, এবং বলেছে এই যে আঙ্কেলটার কথা, এই আঙ্কেলটা নাকি খুব ব্লগ দেখে, ওনাকে একটু ব্লগে নেওয়ার জন্য। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বেসিক্যালি এই আঙ্কেলটার ব্যবহার এত ভালো ছিল যা বলার বাইরে। তো আমি ওনাকে বললাম যে আমি বেসিক্যালি আমার মায়ের জন্য শাড়ি কেনার জন্য এসেছি, ব্লগ বানাতে নয়। তো যেহেতু শাড়ি কিনছি আর আমার সাথে আমার ভাইয়া, মামা, মামি অ্যান্ড ভাইগনা ছিল সবাই। সো এই কারণে তারা ভিডিও শ্যুট করছিল, আমি আর মামি শাড়িগুলো দেখছিলাম কি কি শাড়ি নেব। তো এই শাড়িগুলো দেখছিলাম বাসায় বসে পরার জন্য, রাফ ইউজের জন্য সব সময়। আর একটা শাড়ি দেখছিলাম যে কোথাও যাওয়ার জন্য ভালো মানের একটা শাড়ি। তো আঙ্কেলকে বললাম যে আমার তো হাতে টাইম কম, তো মোটামুটির মধ্যে আমাকে দুটো শাড়ি দেখান। তো আমাকে দেখাচ্ছিল আঙ্কেল অনেকগুলো শাড়ি বের করে আমাকে দেখাচ্ছিল, দেখেন কোনটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ওনার হাতে আকাশি কালার একটা, গোলাপি কালার একটা ছিল। এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে। আর ওনার ব্যবহার তো অমায়িক, খুবই ভালো। তো আমাকে অনেকগুলো শাড়ি খুলে উনি দেখাচ্ছিলেন। তো আমি দেখছিলাম যে কোন শাড়িটা আসলে আমার মায়ের পরনে ভালো লাগবে। তো আরও বের করে দেখাচ্ছিল যে এগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, কালারফুল শাড়িগুলো খুবই ভালো লাগছিল দেখতে। বাট আমার কাছে কেন জানি গোলাপিটা খুব ভালো লেগেছিল, তাই আমি গোলাপি কালারটা চুজ করছিলাম। তো এখানে এই বয়স্ক মহিলা বলেন বা অল্প বয়সী যারা আছে বা বিয়ের শপিং যদি করতে চান, এখান থেকে মানে কম বাজেটে রিজনেবল প্রাইসে এই মোহাম্মদিয়া মার্কেট থেকে শপিং করাটা কিন্তু খুবই মানে আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ এখানে খুবই কমে পাবেন আপনি সব জিনিস। দেখতেই পাচ্ছেন যে আমি আর আমার মামি শাড়ি দেখছিলাম। তো আমার পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছেন, মানে আমি পরিনি আর কি, আমার গায়ের উপর যেটা রেখেছি, তো এটা আমার মায়ের জন্য নিব ভাবছি। অনেক সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো এটা উনি আমার কাছ থেকে রেখেছে কত টাকা, 2100 টাকা চেয়েছিল। তো আমি আরেকটু কমিয়ে দুইটা শাড়ি নিয়েছিলাম 1500 টাকার ভিতরে, দুইটা, একটা না। সো সেক্ষেত্রে আমার থেকে অনেক কম রেখেছিল, এটার দাম 1500 না, দুইটা 1500 টাকা রেখেছিল। এবং পাশে দেখতে পাচ্ছেন আরও শাড়ি কালেকশন, এগুলো কিন্তু আপনারা বিয়ের অনুষ্ঠানে বলেন, হলুদের প্রোগ্রামে এবং কোথাও যাওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি। তো এছাড়াও কিন্তু বিয়ের শাড়ি, লেহেঙ্গা এখান থেকে আপনারা নিতে পারবেন। আর আপনারা যারা মিরপুরের ভিতরে থাকেন তারা কিন্তু অবশ্যই এই মোহাম্মদিয়া মার্কেটের শপিং করতে পারেন, কারণ এখানে আপনারা বাজেট অনুযায়ী খুবই সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পেয়ে যাবেন। তো শাড়ি কেনা হয়ে গিয়েছে, তো ওখান থেকে বেরিয়ে আমার মামাকেই শিডিউল করে রেখেছিল যে আমরা এখানে আমাকে চাপঘরে চাপ খাওয়াতে নিয়ে আসবে। সো আমরা অলরেডি চাপঘরের সামনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে গরুর চাপ, মুরগির চাপ পাওয়া যায়। তো ওনারা বানাচ্ছিল। তো আমি এসে সাথে সাথে ভিডিও করা স্টার্ট করি এবং ভাবছিলাম যেহেতু এখন শীতের সময়, তো ওনার একটু হেল্পফুল হচ্ছিল, কারণ আগুনের পাশে শীতের সময় খুবই ভালো লাগে। বাট আদার্স সময় যখন আপনার গরম থাকে তখন এই সব জায়গায় বসে
রান্না করা বা কিছু বানানো খুবই কষ্টদায়ক, গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। তো ওনারা দেখতেই পাচ্ছেন কত কষ্ট করতেছে। আমরা তো খাওয়ার জন্য বেরিয়ে যাই বাহিরে, রেস্টুরেন্টে খাবো, কিন্তু আমাদের জন্য তারা কি পরিমাণ যে কষ্ট করে সেটা একদম বলার বাহিরে। দেখতে পাচ্ছেন কি আগুনের তাপ, তার কাছে বসে এইভাবে বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি অলরেডি, আর ওনারা কি কষ্ট করতেছে আমার এটা খুবই খারাপ লাগতেছিল। আল্লাহ কি কষ্ট করে করে তারপরে রোজগার করতে হয় নিজেদের সংসার চালানোর জন্য। আমাদের বাবা, ভাই, আত্মীয়স্বজন সবাই কত না কষ্ট করে তাদের ফ্যামিলির জন্য। তো আমার কাছে এই বিষয়গুলো খুবই খারাপ লেগেছিল। আর একদিকে চাপ ঘরে চাপ খাবো, এটা খুবই এক্সাইটেড, নাকি অনেক মজা। আমার মামা বলছিল, তো আমাদেরকে নিয়ে এসেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার মামা এসেছে এবং আমরা যেয়ে বসেছি। এখানে এত পরিমাণ ভিড় হয় এই চাপ ঘরে, বলার বাইরে। দেখতে পাচ্ছেন পিছনে কত মানুষ, একদম সিট পাওয়া যায় না। তো আমরা অলরেডি 3টা সিট পেয়েছিলাম, আমরা মানুষের তুলনায় সিট কম পেয়েছি, তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমরা তো বোরিং হয়ে যাচ্ছিলাম, আমার তো মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাই। আমি ব্যাগ নিয়ে ঘুমাচ্ছিলাম এমন টাইমে খাবার অলরেডি নিয়ে এসেছে এবং আমার বোনটা আমার সাথে দুষ্টুমি করতেছিল। আমি ওর সাথে দুষ্টুমি করতে করতে দেখেন অলরেডি খাবার চলে এসেছে, চাপ নিয়ে এসেছে। তো আমার কাছে চাপটা কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে এই মোহাম্মদিয়া মার্কেট থেকে একটু সামনে, বেশি দূরে না, এখানে কিন্তু চাপ ঘরে অনেক মজাদার এবং খুবই টেস্টি। আপনারা চাইলে এই চাপ ঘরের চাপটা ট্রাই করতে পারেন, খুবই মজা। সো আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চাপের সাথে আমরা লুচিও নিয়েছিলাম, লুচি আর চাপ। তারপরে এই লুচি চাপ খাওয়ার পর্ব শেষ করার পরে আমরা কিন্তু মগজ নিয়েছিলাম। তো আমি বেসিক্যালি ওটা খাই না, আমি শুধু চাপ আর লুচিটাই নিয়েছিলাম। মগজটা দিয়েছিল, বাট একটুখানি মুখে দিয়েছিলাম, আমার কাছে আমি খাই না, এই জন্য ভালো লাগেনি, কিন্তু এমনিতে খুবই টেস্ট খাবারটা। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন চিন্তা হলো যে আমার ভাইয়া বলছিল যে আমরা একটা বারবিকিউ চুলা নেব। তো সেজন্য আমরা চলে যাচ্ছিলাম বারবিকিউ চুলা নেওয়ার জন্য। তো সেটাও কিন্তু এই মোহাম্মদিয়া মার্কেটের সাইডেই। এখানে কিন্তু কাঁচা বাজার আছে এবং কাঁচা বাজারের সাথে এখানে পাইকারি মার্কেটগুলো, বেসিক্যালি 11 নম্বরে কিন্তু পাইকারি মার্কেটই বেশি। তো এখান থেকে চাইলে আপনি খুবই কমে নিয়ে ব্যবসা করতে পারেন। তো আমরা অলরেডি চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কত জিনিস, কাচের জিনিস থেকে সংসারের জিনিস। মোট কথা হচ্ছে সংসার করার জন্য আপনার যদি যাবতীয় কোনো জিনিস লাগে, সো আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর জিনিস। এখানে কিন্তু দামগুলো খুবই কম। আপনি যদি অনেকগুলো জিনিস একই সাথে কেনেন তাহলে কিন্তু আরও কমে কিনতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস সংসারের। আমার তো দেখেই মন চাচ্ছিল সব কিছু নিয়ে যাই, বাট আমি তো এখানে থাকি না। আমি শুধু বেড়াতে এসেছিলাম, তো সেখান থেকে শপিং করতে গিয়েছি। তো সেজন্য আমার কোনো কিছুই নেওয়া হয়নি। তো আমার এখানের এত কিছু দেখে আমার মনে বারবারই মন চাচ্ছিল যে সব কিছু কিনি, বাট না, আমি শুধু কিনতে এসেছিলাম বারবিকিউ চুলা। তো অলরেডি দেখতেই পাচ্ছেন বারবিকিউ চুলাটা বের করছিল। তো আমরা দেখছিলাম যে বারবিকিউ চুলাটা কীরকম, সব ঠিকঠাক আছে কি না। তো উনি আমাদেরকে খুলে দেখাচ্ছিল বারবিকিউ চুলাটা। তো মামা আবার কী করছিল, এগুলো খুলে ভালোভাবে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং যদি দামে তার সাথে হয় তাহলে আমরা এটা নিব। তো উনি দাম চেয়েছিল কত আমার এখন মনে নেই, বাট আমরা মনে হয় 1050 টাকা দিয়ে বারবিকিউ চুলাটা নিয়েছিলাম। তো বারবিকিউ চুলাটা নেওয়ার পরে আমরা হচ্ছে এই পাশ থেকে যখন যাচ্ছি, এর 2 সাইডে এত দোকান, যেমন খাবারের দোকান তেমন কাচের জিনিস থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস, কুকারিজ আইটেম, সব কিছু, এভরিথিং ইজ, এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন খুবই কম প্রাইসে। আপনারা চাইলে এখান থেকে সব কিছু পারচেস করতে পারবেন এবং এখানে যেহেতু অনেক মুদি দোকান ছিল, এখান থেকে কিন্তু আপনি খাবার কিনতে পারবেন। তাও হচ্ছে আপনি যদি একসাথে মাসিক বাজার করেন সেক্ষেত্রে একটু কমে পাবেন, অন্যান্য জায়গার থেকে অনেক কমে পাবেন। এখানে সব কিছু ডাল, আটা থেকে শুরু করে একদম দৈনন্দিন জীবনে আপনার যা প্রয়োজন সব কিছু এখান থেকে পারচেস করতে পারবেন। আমি কিন্তু ধরে কোনো কিছুরই দাম বলিনি, আমি জাস্ট জায়গাটা আপনাদেরকে দেখালাম। সো আমার কাছে কিন্তু বেসিক্যালি খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি নিতে চান তো এখানে ভিজিট করতে পারেন।